যে আমি বিবাহিত, দ্যাট মিনস আমি একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান, কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু। কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি। দ্বিতীয় বিয়ের আগে ধর্ম নিয়ে ইস্যুতে সাংবাদিকের মুখোমুখি অপু বিশ্বাস। তিনি আসলে কোন ধর্মাবলম্বী বা বিয়ের পরে তার ধর্ম চেঞ্জ হয়েছে কিনা এইসব বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অপু বিশ্বাস। তো আপনারা ভিডিও শুরুতে কিছু আংশিক শুনলেন, তো চলুন এবার আমরা পুরোটা একটু মনোযোগ দিয়ে শুনি। শোনার পরে আপনার মন্তব্যটা দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলুন আমরা সেই ভিডিওটা পুরোপুরি দেখে আসি। এই অনুষ্ঠানের মাধ্যমে কি কোনো মতামত প্রকাশ করতে চান? ফার্স্টে যখন এটা হয়েছিল ওইভাবে আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না। আমার কিছু অ্যাডমিন এক দুটো পাঠিয়েছে, আমার কাছে হচ্ছে না আহামরি ওই রকম মতামত বা খুব সিরিয়াস কিছু মনে হয়নি। সো নো কমেন্টস। আপনার সাথেও মাঝে মধ্যে দেখা যায় শাকিব খানকে, এবং তার দ্বিতীয় অধ্যায়ের সাথেও মাঝে মধ্যে দেখা যায় শাকিব খানকে। এটা নিয়ে আসলে অনেকে বলে যে আসলে ভবিষ্যৎ কি বা কি হচ্ছে, বা আসলে আপনারা কেমন ফিল করেন। নিঃসন্দেহে কিছু জিনিস আছে যে আমরা ক্যামেরার সামনে বলতে পারি না, প্রকাশ করতে পারি না, ভেতরে থাকে। কারণ দিন শেষে মানুষ হলেও একজন সেলিব্রিটি, এটাও মাথায় রাখতে হয় যে সমাজ কিছু শিখছে আমাদের কাছ থেকে। তারপরও যদি জিজ্ঞেস করার জন্যই জিজ্ঞেস করি যে এই পুরো বিষয়টাকে কিভাবে ব্যক্ত করবেন। ব্যক্তি আর পারিবারিক বিষয়গুলো আমি আর কখনোই ক্যামেরায় বলবো না, কারণ আমাকে যে এত সুন্দর পরিপাটি দেখছে, আমার দর্শকরা আমার স্ক্রিনে দেখে আমাকে চেনেন, আমাকে ব্যক্তিভাবে চেনেন না। সুতরাং তাদের এক্সেসটা স্ক্রিনেই থাকবে, ব্যক্তি জায়গায় অ্যাজ এ উপবিশ্বাসের জায়গা থেকে আর কখনোই নিয়ে আসবো না, কারণ তারা ড্রয়িং রুমের মানুষ, বেডরুমের নয়। স্ট্রিট থেকে শপিং করা হয়েছে কখনো এরকম 100 টাকা 200 টাকা জিনিস? আসলে ডিপেন্ড, ওইরকম ভাবে করার সুযোগটা হয়ে ওঠেনি, বাট যদি চোখে কোনো কিছু ভালো লেগে যায় অবশ্যই নিয়ে ফেলি। এখনকার এই পরিস্থিতিতেও আমি আসলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি দামি কিছু পরবো থেকে ইম্পর্টেন্ট আমি কিসে কমফোর্টেবল, আমাকে দেখতে কিসে সুন্দর লাগছে। এই জন্যই আপনাকে আমরা সবসময় সুন্দরী হিসেবেই দেখে আসছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। আরো একটি প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটাও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কমেন্টের মাধ্যমে বা মানুষের মুখে মুখে আসে, প্রচার হয় যে শাকিব খানের জীবনে আসলে অপু বিশ্বাস এখন কোথায় আছে বা অপু বিশ্বাসের ভূমিকাটা কি। যে মানুষটির নাম বললেন এটা উনি ভালো ক্লিয়ার করতে পারবে আমার থেকে বেটার। তো কখনো যদি মানে আপনাদের সুযোগ হয়ে ওঠে তাকে এই চেয়ারে বসায়, অবশ্যই তার কাছ থেকে প্রশ্ন উত্তরটা জেনে নেবেন। নিশ্চয়ই আমরা অপেক্ষায় থাকবো, কিন্তু আপনার এর থেকে কিছু বলার নেই? না, এটা যেহেতু ওনার একটা ডিসিশনের ব্যাপার, সো এখানে মানে আমার তো মানে বিশ্লেষণ দেওয়ার কোনো ওয়ে নাই। আমরা আবারও আপনাদের দুজনকে একসাথে পর্দায় চাই, কিভাবে পাবো? এটার জন্য আমার কাছে মনে হয় যে একজন প্রডিউসার, একজন ডিরেক্টর, গল্প, সবকিছু মিলে একটা ম্যাচ করার ব্যাপার থাকতে হবে, আদারওয়াইজ তো সম্ভব নয়। তার মানে আমরা দেখতে পারি সামনে? I don't know, I'm not sure, কারণ এই ম্যাচিং ব্যাপারটা তো অনেক বিশাল একটা ক্যানভাসের ব্যাপার, বিশাল একটা প্রসেসের ব্যাপার। আমরা আশা রাখছি। Hope for the best. আমরা আরো প্রসঙ্গ নিয়ে কথা বলবো, একটা গেম সেগমেন্টে যাব। দর্শক, চলে যাচ্ছে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে। র্যাপিড ফায়ারে চলে এসেছি আপু। আমাদের প্রথম প্রশ্ন, শাড়ি না ওয়েস্টার্ন? ওয়েস্টার্ন। প্রিয় সিনেমা? অনেক, বাট এখনো পর্যন্ত দেবদাস আমার নিজের করা। যদি আবার বিয়ে করার সুযোগ পান, বাংলাদেশের কোন নায়ককে বিয়ে করবেন? অদ্ভুত প্রশ্ন, কেন নায়ককে বিয়ে করতে হবে? বাংলাদেশের অন্য যে কোনো মানুষকে বিয়ে করতে যদি বলা হয় কাকে করবেন? জানি না। ফ্যানদের সঙ্গে সেলফি না অটোগ্রাফ, কোনটা বেশি পছন্দ করেন? সেলফি। শাকিব খান অর জয়? পৃথিবীর একদিকে আর এক প্রান্তে আমার সন্তান জয়। তার মানে উত্তরটা জয়। 100%। জীবনে প্রথম প্রেম কখন? 2007 সালে। আইডল কে? মা। সেলিব্রিটি লাইফ ভালো নাকি সাধারণ জীবন? দুটোই ভালো লাগে।
ফোন ছাড়া কতক্ষণ থাকতে পারবেন? খুবই ভালো হতো যদি আমার দায়িত্বে আমার সন্তান বা আমার আমার সমস্ত লোকজনের না থাকতো, তাহলে আমি সারা জীবন ফোন ছাড়া থাকতে পারতাম। নিজের ফেসের কোন ফিচার ভালো লাগে? না, ওইভাবে দেখা হয়নি। ওকে, আসলে পুরোটাই সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেওয়া যাবে ওরকম কিছু নয়, বাট নিজেকে না ওইভাবে ওইভাবে কখনো দেখা হয়ে ওঠেনি। তাহলে দেখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আজকে প্রশ্নের পর আমি দেখবো, রাইট? আমরা তাহলে একটা স্ট্যাটাসের উত্তরটা জেনে নিব। হ্যাঁ, ওকে, আমাদের র্যাপিড ফায়ার শেষ, আবারও প্রশ্নে আসছি। শাকিব খানের কাছ থেকে পাওয়া এবং শাকিব খানকে দেওয়া সব থেকে আনন্দ মুহূর্ত কোনটা ছিল? অনেকবার বলে ফেলেছি। সেটা হচ্ছে সে যখন হজে গিয়েছিলেন, আমার সেটা গোল্ডেন এনেছিলেন, সেটা সব থেকে আনন্দদায়ক একটা মুহূর্ত। যদি বলি যে কষ্টদায়ক মুহূর্ত, কষ্ট ওটা আমার যেহেতু ব্যক্তি জায়গা, তো থাকুক, ওখানে অনেক অভিযোগ আছে। আপু, আরেকটি প্রশ্ন করতে চাই। মাঝে মধ্যে আপনাকে বোরখাতে দেখা যায়, যেহেতু আপনি হিন্দু ধর্মাবলম্বী, সো অনেকে এটা নিয়ে প্রশ্ন করে ওঠে যে আসলে মাঝে মধ্যে বোরখাতে দেখা যায়, মাঝে মধ্যে অন্যভাবে দেখা যায়, আসলে হিন্দু মুসলিম এটা নিয়ে একটা বেশ আলোচনা সমালোচনা হতেই থাকে। যদি আপনি আপনার এন্ড থেকে ক্লিয়ার করতেন। ধর্ম নিয়ে আমি ব্যাখ্যা দিতে চাই না, তবে যেহেতু একটা পোশাকের কথাটা বলা হলো, যেহেতু আমি একজন চিত্রনায়িকা, এখনো অব্দি আসলে অনেক পাবলিক প্লেসে আমার পক্ষে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তখন আমাকে আসলে কভার করতে হয়। তো আমি যেহেতু একজন নারী, নারী হিসেবে আমার মানে আমার কাপড় পরার মধ্যে বোরকাটাও আমি ধারণ করতে পারি, যেহেতু আমার অনেক সময় আমার সন্তানের জন্য অনেক কিছু কিনতে হয় নিজে হাতে, অনেক কিছু আমাকে একদম ফুললি পাবলিক প্লেসে গিয়েও আমাকে সেটাকে আনতে হয়, আর আমার নিজের প্রয়োজনেও অনেক কিছু আমাকে যেতে হয় লোকের মাঝে। সো এই জায়গা থেকে আসলে বোরকাটা সব থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি, নিজেকে ঢেকে রাখার জন্য এবং লোকের মাঝে যাওয়ার জন্য। এখানে কনফ্লিক্ট হওয়ার কিছু নেই, আমি যেহেতু নারী, আমি সবকিছুই পড়তে পারি। সম্প্রতি রইসুদ্দিন চাচাকে আপনি হজ করতে পাঠিয়েছিলেন, যেটা একটা বড় মনের পরিচয় দিয়েছেন এবং এটা একটা বড় বিষয়, কারণ হজ আমরা যারা মুসলিম আছি আমাদের একটা সর্বোচ্চ স্বপ্ন বলা চলে, সেই স্বপ্ন পূরণে আপনি সহযোগিতা করেছেন। কেন মনে হলো এমন সহযোগিতা করা উচিত? কি থেকে আসলে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, গল্পটা কি? প্রথমেই ফেসবুকে কোরবানি ঈদের ওনার গরুর যে টাকাটা, অ্যামাউন্টটা, এইটা উনি ঠিকঠাক পাননি। যখন পাননি, এইটা আসলে ফেসবুকে এক দুইটা ক্লিপ আমি দেখেছি, আমার চোখেও পড়েছে। এটা আমি শুধু নয়, পুরো বাংলাদেশের মানুষের মনটাকে একটু নাড়া দিয়ে উঠেছিল, সো আমিও তার ব্যতিক্রম না। এরপরে আমি একটা ফেসবুকে আমি একটা সংস্থার সাথে দেখি, তার সাথে ভিডিও কলে কথা হচ্ছে, তখন আমি সেই সংস্থাটার সব ডিটেইলিংটা আমার অ্যাডমিনকে দেখিয়ে, তখন আমি আমার অ্যাডমিনকে বললাম যে তোমরা একটু নক দাও, বা ওনার সাথে যোগাযোগ করা যায় বা অথেন্টিক কিনা এই বিষয়টা আমাকে একটু জানাও। যথাসম্ভব ভাবে যোগাযোগ করে নক দিয়ে আমাকে যখন জানালেন, তখন আমি ওই সংস্থার ওনাকে, ভাইয়াকে আমি নক দিই। দেওয়ার পরে আমি জানতে পারি উনি চিটগংয়ের একজন মানুষ। তখন আমি ওনার সাথে ডিটেলটা আলোচনা করি যে উনি রইসউদ্দিন চাচা কিনা, আপনার সাথে কথা হয়েছে কিনা। তো আমি এই বিষয়টা দেখে আমি খুব ব্যথিত হয়েছি। তো আমি চাচ্ছিলাম যে আমি যদি ওনার হয়ে কিছু করতে পারি, বা আসলে উনি যে কাজটা হয়েছে, আমি চাই যে আমি ওনার সাথে সামিলদার হতে চাই। তখন উনি আমাকে বললেন যে আপনি ফোন দেওয়ার আগেই আসলে ওনার ওই অ্যামাউন্টটা ফুলফিল হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু একটা নিয়ত করে ওনাকে ফোন করেছি, তাহলে ঠিক আছে, ওনার কোন জিনিসটা মনে হয়েছে যে হয়তো বা আমি ওনার সাথে থাকতে পারলে ওনার ভালো লাগাটা কাজ করবে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছি আপনি তাহলে এই চাচাকেই জিজ্ঞেস
আসলে উনি কি চান। তখন উনি বললেন যে ওনার যেহেতু বয়স হয়ে গেছেন, উনি একজন মুসলিম, ওনার জন্য উমরা করাটার খুব ইচ্ছে, ওটা পারবেন কিনা। তখন আমি বললাম হ্যাঁ অবশ্যই। আর উনি যেহেতু বয়স্ক মানুষ, আমার বাবার সমতুল্য একজন মানুষ, আমি ওনার মেয়ের জায়গা থেকে আমি সাহায্য বলে আমাকে ছোট করবেন না, আমি আমার দায়িত্বটুকু পালন করতে চাই, আপনি এটা ওনাকে বলবেন। তো বলে যে ঠিক আছে। তখন ওনার সাথে ওভার দ্য ফোনে কথা হয়। আমি ফার্স্টে জিজ্ঞেস করি যে আপনার পাসপোর্ট আছে কিনা। তখন উনি বলেন যে না, ওনার পাসপোর্ট নেই। দেন আমি পাসপোর্ট থেকে শুরু করে ওনার উমরায় যাওয়া এবং উমরার আগে 2 দিন ওনাকে শেখানোর জন্য যে ব্যাপারগুলো থাকে, প্রসেসগুলো থাকে, সবকিছু মিলিয়ে, এবং উনি যখন যাবেন ফ্লাইট করবেন, ফ্লাই করার সময়ও তখন ওনার একটা পার্সোনাল কিছু খরচ থাকতে পারে, সমস্ত কিছু সহকারে আমি ওনাকে পাঠিয়েছি। তা আমি দর্শকদের বলতে চাই, এটা আমার দায়িত্ব পালন করেছি। আমি ওনাকে দয়া বা ওনার পাশে দাঁড়িয়েছি এটা বলে আমি ছোট করতে চাই না, কারণ ওনাকে যেহেতু বাবা ডেকেছি, অবশ্যই ওনার সম্মান আমার সম্মান। দারুণ। আম, আমরা বলতে পারি যে একজন ঢালিউড কুইন যেভাবে জনসাধারণের কুইন হয়ে ওঠে, এটা একটা গল্প। আহ, এবার একটু আসি যে আপনার ছেলেকে নিয়ে এখন পর্যন্ত কোন কোন দেশে ঘুরতে যাওয়া হয়েছে সেটা জানবো। অনেক দেশে যাওয়া হয়েছে। আমেরিকাতে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, এই তো। সব থেকে ভালো মুহূর্ত? ও অনেক বেশি এনজয় করেছে ইন্ডিয়াতে, কারণ ওইখানে ওর অনেক কাজিনসরা আছে। আমার আমার তো ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বার্সরা ইন্ডিয়াতে থাকেন। তো তাদের তো প্রচুর মানে ফ্যামিলি থেকে, ওই ফ্যামিলি থেকে ফ্যামিলি করে তো অনেক বেবিরা আছে। সো ওইখানে সে অনেক বেশি এনজয় করেছিল। হোমলি ফিলটা করেছে। একদম। আপনাকে যদি এখন আমি একটা সুযোগ দিই, আপনি অতীতে যেতে পারবেন এবং কোনো একটা জিনিসকে ঠিক করতে পারবেন, কোথায় যাবেন, কেন যাবেন? আমার তো লাইফে মনে হয় যে সবকিছুই অনেক ভালো, কিন্তু বিয়ের ডিসিশনটা অনেক আগে হয়ে গেছে, সেটা হয়তো আর একটু বুঝে নিতাম। ওটাকে ঠিক করার একটা চেষ্টা করতেন। এবার জানতে চাই আপনার কাছে, আপনার মান্থলি খরচ কত টাকা? এটা আসলে স্ক্রিনে বলার কিছু নেই। আমরা একটা আনুমানিক নিব, সর্বোচ্চ সর্বনিম্ন। না, এই বিষয়টা আমি একদমই স্ক্রিনে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আমরা কি কোনো গেসে যাব? না, তাও সর্বনিম্নও না। না, কারণ এটাও তো ব্যক্তিগত। আমি আসলে ডিসিশনই নিয়েছি যে ব্যক্তি বিষয়গুলোকে আসলে আমি আমার বেডরুমে রেখে দিব, আর ড্রয়িং রুমে আনবো না বা স্ক্রিনে আনবো না। ঠিক আছে, আরেকটি ব্যক্তিগত প্রশ্ন করব, যদিও এই ব্যক্তিগত প্রশ্নের অধিকার কিন্তু আমাদের সবার আছে আপনার কাছ থেকে জানার। আপনি আর কতদিন বাঁচতে চান? এটা আসলে সৃষ্টিকর্তা ভালো বলতে পারবে, তবে আমার সন্তানের জন্য যুগ যুগ বাঁচতে চাই। দারুণ। আমরা আরো অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়তো করব, যদি আমাদের হাতে সেই সুযোগটুকু থাকে আজকের এই আড্ডায়। তবে একটা গেম সেগমেন্টে যাব। আচ্ছা, দর্শক, চলে যাচ্ছি গেম সেগমেন্ট অ্যাক্টিং রাউন্ডে। এটা আসলে আপনার জন্য প্রতিনিয়ত একটা ব্যাপার, যেটার জন্য আপনি সব থেকে বেশি ভালোবাসা পেয়েছেন জনগণের কাছ থেকে। সে ভালোবাসার কাজই আসলে এখন আপনাকে করতে হবে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করুন। একটা করলেই তো হবে না? দুটো নিব আমি আপনার কাছ থেকে আসলে। সত্যিটা আগে বলে দিলাম। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় আপনি ডায়লগ গুলো দেখে খুশি হবেন। ওরে বাবা, তাই? হ্যাঁ হ্যাঁ, পাগল। আমরা এটা ক্যামেরায় নিব। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি। তুমি রেখাকে করেছো মা, আর আমাকে করেছো পাগল। দারুণ। না, আসলে আমরা যখন অভিনয়ে যখন আপনি যান, হ্যাঁ। তখন একটা সারাউন্ডিং থাকে, একটা Exactly. প্রিপারেশন থাকে, গেট আপ, মেকআপ, লুক সবকিছুর উপর ডিপেন্ড করে। একদম আর ঠিক। এই
এসি ওয়ালা স্টুডিওতে বসে আসলে ওই ফিলটা হবে না, না, ওই আসলে। ক্যারেক্টারটা হবে না। মানে আমরা হয়তো মনে করি আচ্ছা আমারই তো ক্যারেক্টার প্লে করলে কি হলো, কিন্তু সেটার জন্য যে আপনারা বছরের পর বছর একটা হ্যাঁ, প্রিপারেশন নেন। ওইটার একটা কিন্তু অন্যরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, সো ওইটার সাথে এখন হঠাৎ করে ওই লাউড কথাটা বললে না আহ, জিনিসটা খুব বাজে দেখায়। একদম। আমরা পরেরটাই চলে যাই, বলেছিলাম দুটো নিব, যে কোনো আরেকটা চুজ করতে মাফ পারেন। করে দেওয়া যায় না? এটাই শেষ। ও মাই গড, এটা তো দেখে দেখে পড়তে হবে। ও মাই গড, খুব সুন্দর একটা ডায়লগ। তো এটা যদি আমার মুখস্থ হবে না, যেহেতু আমার না, এটা আমার দেখে পড়তে হবে। একটু বানিয়ে বলতে পারেন। আচ্ছা, এটা মানে আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়ে ভাবি না, আমি শুধু একটা জিনিস নিয়ে ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। আমরা কি এখানে নামটা চেঞ্জ করে ফেলতে পারি? না, যেহেতু এটা বাংলাদেশের সবচেয়ে বড় তারকার একটা ডায়লগ, সো একদমই আমাদের রাইট না এটা চেঞ্জ কর। তাও ঠিক। তাহলে আপনার কাছ থেকে এটা সুন্দর করে ক্যামেরায় আমরা ডাইরেক্ট নিব। আমি ফিউচার নিয়ে ভাবি না, আমি অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিস ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে পুরা দুনিয়া বরবাদ করে দেব। বাহ, অ্যাক্টিং রাউন্ড শেষ। আমরা একেবারে আয়োজনের শেষ প্রান্তে। তবে আপনার কাছ থেকে একটি জিনিস জানার আছে, ছেলেকিনি সিনেমা হলে তো নিশ্চয়ই বরবাদ হ্যাঁ হ্যাঁ, একটা লাস্ট দেখেছি, তুফান। তুফানে অনেক এনজয় করেছিল আমরা। পরের সিনেমাগুলো আর দেখানো হয়নি। সুযোগ হয়ে ওঠেনি আসলে। আমরা কি সামনে জানতে পারবো যে দেখছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সিনেমা সিনেমা আমার খুব ভালো লাগার একটি জায়গা। আমার যখন কোনো নতুন সিনেমা, যে সিনেমাই হোক, হিন্দি হোক, বাংলা হোক, কলকাতার বাংলা হোক, হলিউডের সিনেমাগুলো স্পেসিফিক দেখার ওই রকম ভাবে সময় হয় না, দেখিও না আমি একটা। কারণ যেটা আমি রপ্ত করলে আমি ভালোভাবে ধারণ করে কাজ করতে পারবো, ওটাকে আমি অনেক বেশি ফোকাস করি। তো ওই জায়গা থেকে দেখা হয় সিনেমার অনেক পাগল আমি। আমি যদি আরো একটি প্রসঙ্গ এখানে একটু টেনে ধরি, আপনি কিন্তু একজন প্রযোজক হিসেবেও কাজ করছেন, এবং আমরা জানি আমাদের মেগাস্টার শাকিব খানও প্রযোজক হিসেবে কাজ করছেন। সেক্ষেত্রে আপনাদের দুজনের সম্মিলিত প্রয়াসে আমরা কি দেখতে পারি না কোনো কিছু? এটা ভেবে দেখিনি, তবে আজকে প্রশ্নের পরে আমি বিষয়টা নিয়ে ভাববো। আমরা অপেক্ষা